ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এসে করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন রেডি হয়েছি। এই শাড়িটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। তো শান্তিনিকেতন থেকে এই শাড়িটা কিনেছিলাম, রবি ঠাকুরের ছড়া লেখা শাড়ি। তো আজকে এই শাড়িটা পরে আমরা যাচ্ছি রামরাজাতলায়। আমি, সৌরভ, মা, দিদি সবাই মিলে যাচ্ছি রামতলায় পুজো দিতে। প্রত্যেক বছর যাই রামরাজাতলায়, প্রত্যেক বছরই সেই ছোট থেকে যাই মায়ের সাথে। তারপর সৌরভ আমরা 3 বছর যাচ্ছি। খুব ভালো লাগে প্রত্যেক বছর যেতে। চলো ব্লগটা শুরু করি। গাড়ি এসে গেছে, দেখতে থাকো। এখন উঠে পড়েছি আমাদের পাড়া থেকে, আর তারপর এখন যাচ্ছি বাপের বাড়ির পাড়ায়। মা আর দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারপর সবাই একসাথে আজকে আমাদের উদ্দেশ্য হাওড়া রামরাজাতলার রাম ঠাকুর দেখতে যাওয়া। তো আমরা এখন রোডে উঠে পড়েছি। আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা, কারণ সকাল থেকেই এতবার বৃষ্টি হয়েছে আজকে। প্রথমে তো আমরা বেরোবার আগে পর্যন্ত ভেবেছিলাম আজকে হয়তো যাওয়াও হবে না, গাড়ি ক্যান্সেলই করতে হবে, কারণ প্রচণ্ড আজকে বৃষ্টি হয়েছে। সব থেকে বেশি মনে হলো সকালে হয়েছে, বেলার দিকে হয়েছে, দুপুরে হয়ে থেমে গেল। তারপর আবার বেরোবার ঠিক আগে একদম আধ ঘন্টা বেশ জোরে বৃষ্টিটা এলো। তারপর ভাবলাম ওয়েদারটা ঠান্ডা, এই ওয়েদারে যাওয়াটাই বেশি ভালো হবে। আমরা এখন চলে এসেছি হাওড়া রামরাজাতলায় রাম ঠাকুর দেখতে। প্রত্যেক বছর এই জায়গাটায় না এলে সত্যি মানে ভালো লাগে না বা বছর কাটে না। এই জায়গাটায় যখন চৈত্র মাসে পুজো হয় তখন থেকেই ভাবি যে 4 মাস এখন ঠাকুর থাকবে, তারপর আমরা একদিন যাবো। আর একদিন যাবো করে ঠিক চলে আসাও হয়। প্রত্যেক বছরই আমরা সেই জন্য এখানে আসি। এখান থেকে এখন ফুলের ডালা নিয়ে ফুলের ডালা নিয়ে তারপরে যাব মন্দিরে। মন্দিরের ভিতরটাতে এখন একটু ভিড় আছে, বসে ভালোভাবে পুজো দেওয়া যায় এই অফ টাইমে এলে। আর পুজোর দিনে তো আসাই যায় না। পুজোর দিনে আমাদের প্রত্যেক বছর আসাটা হয় না। আমাদেরও গ্রামে পুজো হয়, আমাদের ওখানে 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলে। সেই জন্য রাম পুজোর দিনে রামতলায় যাব এটা কোনোবারই হয় না। এই 4 মাসের মধ্যে যে কোনো একটা দিন চলে আসা হয়। তো মা, আমি, দিদি এবারে ডালা নিয়ে পুজো দিতে যাচ্ছি ভিতরে। আর এখানে প্রত্যেক বছর বিসর্জনে ভাবি আসবো, কিন্তু বিসর্জনে এলে আমাদের বাড়ি ফিরতে হয়তো অনেকটা দেরিও হয়ে যাবে। আর তারপর এখানে এত ভিড় হয়, 1 বছর বিসর্জনে এসেছিলাম, প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য আর আসি না। এরকম ফাঁকা সময় এসেই পুজো দিয়ে যাই। আগের বারে এসেছিলাম আরও কটা দিন পরে, এবারে যেহেতু এখনই বর্ষাটা তাড়াতাড়ি নেমে গেছে, এখনই বৃষ্টি পড়ছে, আরম্ভ হলো। আমরা সবে মাত্র গাড়ি থেকে নেমেছি আর তারপরে আবার জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে কটা দিন আগেই যাই, যেহেতু বর্ষা নেমে গেছে আর দেরি করে লাভ নেই। আর তারপর আমাদের এখন ঘুরতে যাওয়ারও প্ল্যান চলছে, কোথাও একটা ঘুরতে যেতে হবে। অনেকটা দিন আর কোথাও যাওয়া হয়নি, সেই তারাপীঠে গিয়েছিলাম 6 মাস আগে। পুজোর পরে যাব, কিন্তু পুজোর আগে তো এক জায়গায় ছোট বড় যে কোনো ট্যুরে এক জায়গায় যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, দেখা যাক। সেই জন্যই আরও আগে রামতলাতে চলে এলাম ঘুরতে।
এখানে ঠাকুরমশাই তিলক দিচ্ছিল, এদিকের মন্দিরটা উল্টো দিকের। এখানে আমরাও একটু তিলক নিয়ে নিয়েছি, কিন্তু তিলকটা কতক্ষণ থাকবে জানি না। প্রচণ্ড ঘাম দিচ্ছে আর প্রচণ্ড গরমও আছে। যতটাই বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম ওয়েদারটা ঠান্ডা হবে, ততটাই গরম যেন আরও বেশি। রাম মন্দিরের ভিতরের দুদিকে এত সুন্দর সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। কিনতেও ইচ্ছা করছে, কিছু কিনবো। আর এখন এখানটা আমরা একটু বসবো, পুজো দেওয়ার প্রসাদ খাবো। তারপর সৌরভ এখন আমার রুমালটা দিচ্ছে, আমার এত গরম হচ্ছে। আর এখান থেকে এখন মা দিদি টুকটাক কিছু কিনছে। আর তারপর আমরা এলাম বাইরে, এখানে ফুচকা খাবো বলে। প্রত্যেক বছর এখানে যেমন আসা হয়, সেরকম ফুচকাটাই এখানকার আমার বেশি ভালো লাগে। ফুচকাটা এত সুন্দর টেস্ট। ফুচকা খাওয়ার পরে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন 6টা মতো বাজে, আর এখনও একটু আগে পর্যন্ত বৃষ্টি হয়ে গেল। আমরা এখন চা খাবো বলে একটা রোডের ধারে দোকানে দাঁড়িয়েছি। মাত্র বাড়ি এলাম। ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।